নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের নিরামিষ আলুর দমের রেসিপি। এর জন্য আমি কী কী নিয়েছি এবার বলে দিই। নিয়েছি আমি সেদ্ধ করে রাখা আলু, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আদা বাটা, চেরা কাঁচা লঙ্কা। এবার আমি রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা একটু ভালো করে গরম করে নিলাম। এবার আমি সেদ্ধ করে রাখা আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিটার জন্য ছোট সাইজের আলু হলে বেশি ভালো হয়, কিন্তু আমি বন্ধুরা ছোট সাইজের আলু পাইনি, একটু বড় সাইজের আলু নিয়েছি, তাই জন্য আমি 2 পিস করে কেটে নিয়েছি। আপনারা ছোট সাইজের আলু পেলে সেই আলু দিয়েই করতে পারেন। এবার আমি দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নিরামিষ দিনে এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে তুলে নেব। শীতের দিনে নতুন আলু দিয়ে এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন, সেটাও খুব ভালো হয়। আলুগুলো তুলে নিয়েছি। এবার কড়াইয়ে যেটুকু তেল আছে তার সাথে আমি আরেকটু তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে এসছে। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে ভালো করে ফোড়নটা আমি করে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দেব জল দিয়ে দিলাম, 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এতে গুঁড়ো মশলা অ্যাড করব। তেলের মধ্যে আমি যদি ডিরেক্ট গুঁড়ো মশলা দিতাম মশলাগুলো পুড়ে যেত, তাই জন্য আমি আগে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমি গুঁড়ো মশলা দিচ্ছি, এতে করে মশলাগুলো পুড়ে যাবে না। আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার দিয়ে দেব আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। দিয়ে দেব টমেটো কুচি, এখন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলও ছেড়ে এসছে আর টমেটোটাও গলে গেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। ভেজে রাখা আলু দিয়ে এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষাতে হবে। এখন আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খান সেই অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবেন। এবার আমি দিয়ে দেব সামান্য একটু চিনি। নিরামিষ আলুর দম একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। চিনি দিয়ে ভালো করে আবারও আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নেব। আমি 10 মিনিট ধরে আলুর দমটাকে আমি ফুটিয়ে নিয়েছি, গ্রেভিটাও বেশ ঘন হয়ে এসছে। এবার আমি এতে দিয়ে দেব ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের নিরামিষ আলুর দম। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে পরে
আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। নমস্কার।